বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের আগামী ৩৫তম পর্বে কি তবে অনিক চৌধুরী তার হারানো রাজত্ব ফিরে পেতে চলেছে, নাকি ওমর জাফর আর সাব্বিরের যৌথ ষড়যন্ত্রে চিরকালের জন্য শেষ হয়ে যাবে অনিকের অস্তিত্ব? আর যে মেঘলাকে বাঁচানোর জন্য অনিক নিজের জীবন বাজি ধরল, সেই মেঘলাই কি এবার বৃষ্টির মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে সবার সামনে? ৩৫তম পর্ব রিলিজ হওয়ার আগেই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সক্লুসিভ টুইস্ট এবং প্রিকুয়েল থিওরি নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। যারা অনিক আর মেঘলার চরম ভক্ত, তারা ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাকা থাকলেই কি অহংকার করা যায়? সাব্বির যে টাকার গরম অনিককে দেখাচ্ছে, অনিক যদি একবার তার পুরনো ফর্মে ফিরে আসে, তবে সাব্বিরকে আবার ফুটপাতে ফিরে যেতে বাধ্য হতে হবে। বৃষ্টি কি সত্যিই অনিককে ভালোবাসে, নাকি এটা তার কোনো নতুন চাল? যে মেয়ে মুখ ফুটে বলে, আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না, সে কিভাবে সাব্বিরের মতো একটা লোভী পশুকে নিজের প্রজেক্টের হেড বানায়? গরিব ঘরের এই রাজপুত্র এবার আর শুধু ঘরে বসে থাকবে না। অনিক চৌধুরী এবার জঙ্গল থেকে শিকারি তাড়াতে নিজের চাবুক হাতে তুলে নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ৩৫তম পর্বে কি অনিক চৌধুরী তার জমি এবং সম্মান দুটোই উদ্ধার করতে পারবে? বৃষ্টি কি শেষ পর্যন্ত অনিকের ভালোবাসার মূল্য বুঝবে, নাকি মেঘলাই হবে অনিকের জীবনের আসল রাজকুমারী? সাব্বিরের এই বাড়াবাড়ির শেষ কোথায় দেখতে চান আপনারা? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। কার কমেন্ট সবচেয়ে লজিক্যাল হয় তা আমি পরের ভিডিওতে তুলে ধরব। নাটকটির পরবর্তী সব এপিসোডের অগ্রিম আপডেট ও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কি তবে অনিক চৌধুরী তার হারানো রাজত্ব ফিরে পেতে চলেছে, নাকি ওমর জাফর আর সাব্বিরের যৌথ ষড়যন্ত্রে চিরকালের জন্য শেষ হয়ে যাবে অনিকের অস্তিত্ব? আর যে মেঘলাকে বাঁচানোর জন্য অনিক নিজের জীবন বাজি ধরল, সেই মেঘলাই কি এবার বৃষ্টির মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে সবার সামনে? ৩৫তম পর্ব রিলিজ হওয়ার আগেই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সক্লুসিভ টুইস্ট এবং প্রিকুয়েল থিওরি নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। যারা অনিক আর মেঘলার চরম ভক্ত, তারা ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাকা থাকলেই কি অহংকার করা যায়? সাব্বির যে টাকার গরম অনিককে দেখাচ্ছে, অনিক যদি একবার তার পুরনো ফর্মে ফিরে আসে, তবে সাব্বিরকে আবার ফুটপাতে ফিরে যেতে বাধ্য হতে হবে। বৃষ্টি কি সত্যিই অনিককে ভালোবাসে, নাকি এটা তার কোনো নতুন চাল? যে মেয়ে মুখ ফুটে বলে, আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না, সে কিভাবে সাব্বিরের মতো একটা লোভী পশুকে নিজের প্রজেক্টের হেড বানায়? গরিব ঘরের এই রাজপুত্র এবার আর শুধু ঘরে বসে থাকবে না। অনিক চৌধুরী এবার জঙ্গল থেকে শিকারি তাড়াতে নিজের চাবুক হাতে তুলে নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ৩৫তম পর্বে কি অনিক চৌধুরী তার জমি এবং সম্মান দুটোই উদ্ধার করতে পারবে? বৃষ্টি কি শেষ পর্যন্ত অনিকের ভালোবাসার মূল্য বুঝবে, নাকি মেঘলাই হবে অনিকের জীবনের আসল রাজকুমারী? সাব্বিরের এই বাড়াবাড়ির শেষ কোথায় দেখতে চান আপনারা? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আগামী ৩৫তম পর্বে কি তবে অনিক চৌধুরী তার হারানো রাজত্ব ফিরে পেতে চলেছে, নাকি ওমর জাফর আর সাব্বিরের যৌথ ষড়যন্ত্রে চিরকালের জন্য শেষ হয়ে যাবে অনিকের অস্তিত্ব? আর যে মেঘলাকে বাঁচানোর জন্য অনিক নিজের জীবন বাজি ধরল, সেই মেঘলাই কি এবার বৃষ্টির মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে সবার সামনে? ৩৫তম পর্ব রিলিজ হওয়ার আগেই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সক্লুসিভ টুইস্ট এবং প্রিকুয়েল থিওরি নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। যারা অনিক আর মেঘলার চরম ভক্ত, তারা ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাকা থাকলেই কি অহংকার করা যায়? সাব্বির যে টাকার গরম অনিককে দেখাচ্ছে, অনিক যদি একবার তার পুরনো ফর্মে ফিরে আসে, তবে সাব্বিরকে আবার ফুটপাতে ফিরে যেতে বাধ্য হতে হবে। বৃষ্টি কি সত্যিই অনিককে ভালোবাসে, নাকি এটা তার কোনো নতুন চাল? যে মেয়ে মুখ ফুটে বলে, আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না,
সে কিভাবে সাব্বিরের মতো একটা লোভী পশুকে নিজের প্রজেক্টের হেড বানায়। গরিব ঘরের এই রাজপুত্র এবার আর শুধু ঘরে বসে থাকবে না। অনিক চৌধুরী এবার জঙ্গল থেকে শিকারি তাড়াতে নিজের চাবুক হাতে তুলে নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ৩৫তম পর্বে কি অনিক চৌধুরী তার জমি এবং সম্মান দুটোই উদ্ধার করতে পারবে? বৃষ্টি কি শেষ পর্যন্ত অনিকের ভালোবাসার মূল্য বুঝবে, নাকি মেঘলাই হবে অনিকের জীবনের আসল রাজকুমারী? সাব্বিরের এই বাড়াবাড়ির শেষ কোথায় দেখতে চান আপনারা? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। অনিক চৌধুরী তার হারানো রাজত্ব ফিরে পেতে চলেছে, নাকি ওমর জাফর আর সাব্বিরের যৌথ ষড়যন্ত্রে চিরকালের জন্য শেষ হয়ে যাবে অনিকের অস্তিত্ব? আর যে মেঘলাকে বাঁচানোর জন্য অনিক নিজের জীবন বাজি ধরল, সেই মেঘলাই কি এবার বৃষ্টির মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে সবার সামনে? ৩৫তম পর্ব রিলিজ হওয়ার আগেই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সক্লুসিভ টুইস্ট এবং প্রিকুয়েল থিওরি নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। যারা অনিক আর মেঘলার চরম ভক্ত, তারা ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাকা থাকলেই কি অহংকার করা যায়? সাব্বির যে টাকার গরম অনিককে দেখাচ্ছে, অনিক যদি একবার তার পুরনো ফর্মে ফিরে আসে, তবে সাব্বিরকে আবার ফুটপাতে ফিরে যেতে বাধ্য হতে হবে। বৃষ্টি কি সত্যিই অনিককে ভালোবাসে, নাকি এটা তার কোনো নতুন চাল? যে মেয়ে মুখ ফুটে বলে আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না, সে কিভাবে সাব্বিরের মতো একটা লোভী পশুকে নিজের প্রজেক্টের হেড বানায়? গরিব ঘরের এই রাজপুত্র এবার আর শুধু ঘরে বসে থাকবে না। অনিক চৌধুরী এবার জঙ্গল থেকে শিকারি তাড়াতে নিজের চাবুক হাতে তুলে নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ৩৫তম পর্বে কি অনিক চৌধুরী তার জমি এবং সম্মান দুটোই উদ্ধার করতে পারবে? বৃষ্টি কি শেষ পর্যন্ত অনিকের ভালোবাসার মূল্য বুঝবে, নাকি মেঘলাই হবে অনিকের জীবনের আসল রাজকুমারী? সাব্বিরের এই বাড়াবাড়ির শেষ কোথায় দেখতে চান আপনারা? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। কার কমেন্ট সবচেয়ে লজিক্যাল হয় তা আমি পরের ভিডিওতে তুলে ধরব। নাটকটির পরবর্তী সব এপিসোডের অগ্রিম আপডেট ও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।